ভদ্র মেয়ে চেনার উপায় কি? একজন মেয়ে এটা কি ডিসেন্ট ম্যানারের কোনো মেয়ে? একজন মেয়ে সে কি সভ্য নাকি অসভ্য? সে কি ভদ্র নাকি অভদ্র? এটা জাস্টিফাই করব কেমন করে? এটি খুব জরুরি একটি বিষয় যে একজন মেয়েকে আমরা ভদ্রতার মাপকাঠি কিসের মাধ্যমে যাচাই বাছাই করব যে ইজ শি ডিসেন্ট অর নট? কোন কোন কোয়ালিটি দেখে বুঝবো যে মেয়েটা আসলে ডিসেন্ট ম্যানারের নাকি ডিসেন্ট ম্যানারের না? ফার্স্ট যে কোয়ালিটি একজন ভদ্র মেয়ের সেটি হচ্ছে ভদ্র মেয়ে যখন কথা বলবে স্লোলি কথা বলবে, তার কথার ভেতরে বেশি একটা আওয়াজ থাকবে না। অনেক মেয়েকে দেখবেন খুব লাউডলি কথা বলে, অনেক মেয়ে আছে দেখবেন সবসময় চিল্লাফাল্লা করে কথা বলে। এটা কোনো ডিসেন্ট মেয়ের কোনো স্বভাব হতে পারে না। যে ডিসেন্ট ম্যানারের তারা সবসময় স্লোলি কথা বলে, ধীরস্থিরভাবে কথা বলে, এবং তারা যখন কথা বলে বেশি একটা অঙ্গভঙ্গি দেখায় না। অনেক মেয়ে দেখবেন বেশি ঢং করে, এরকম মেয়ে আছে না নাই? বেশি ঢং করে, এটা ডিসেন্ট ম্যানারের কোনো মেয়ের স্বভাব হতে পারে না। যারা ডিসেন্ট ম্যানারের তারা সবসময় স্লোলি কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। তারা ভদ্র মেয়ের প্রথম যে কোয়ালিটি আমরা পেলাম, তারা অলওয়েজ আস্তে আস্তে কথা বলবে এবং তারা কথা বলার সময় অঙ্গভঙ্গি বেশি করবে না। এটি হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটি। নাম্বার টু যে কোয়ালিটি সেটি হচ্ছে এই, ভদ্রমেয়েরা কখনো পুরুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। মনে করেন আমি একজন মেয়ের জন্য অপরিচিত, তো সেই মেয়েটা যখন আমার সামনে আসবে, যদি সে ডিসেন্ট ম্যানারের হয়, যদি সে সভ্য মেয়ে হয়, আই কন্ট্যাক্ট করতে পারবে না। এটা ভদ্রমেয়ের একটা সুন্দর কোয়ালিটি, যে ভদ্রমেয়েরা কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে না, বিশেষ করে অপরিচিতদের সঙ্গে। এটি হচ্ছে 2 নাম্বার কোয়ালিটি। এক্ষেত্রে আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে এই, ভদ্রমেয়েরা দেখবেন যে প্রায় সময় কথা যখন বলে মাথাটা নিচের দিকে রেখে কথা বলে। এটা হচ্ছে ভদ্রমেয়েরই স্বভাব। তো 2 নাম্বার কোয়ালিটি, যখন ভদ্রমেয়েরা কথা বলে আই কন্ট্যাক্ট করতে পারে না, চোখে চোখ রাখতে পারে না। আর আপনারা বলেন তো, গায়রে মাহরাম কোনো পুরুষের চোখে চোখ রাখা এটা কি হালাল নাকি হারাম? হারাম, মাশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে একজন ভদ্র মেয়েকে যাচাই বাছাই করতে হলে তার ড্রেস দেখতে হবে, পোশাক দেখতে হবে। একটা পোশাক, একটা মেয়ে কতটা কোয়ালিফাইড, একজন মেয়ে কতটা সভ্য, মার্জিত, সুশিক্ষিত, এটা তার পোশাকে শোভা পায়। যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, টাইট ফিটিং, তাকে দেখলে মানুষ বোঝে সে আসলে ইসলামিক মাইন্ডের হতে পারে না। সো একজন মেয়েকে জাস্টিফাই করার একটা বড় উপায় হচ্ছে তার ড্রেস, তার পোশাক। তার পোশাক বলবে যে ইজ শি ডিসেন্ট অর নট, এটা তার পোশাক বলে দেবে। এই জন্য ভদ্র মেয়েরা সবসময় ঢিলে ঢালা পোশাক পরে, বোরকা পরে, পর্দা এবং হিজাবকে মেনটেন করে চলে। তাহলে একজন মেয়েকে ভদ্র নাকি অভদ্র যাচাই বাছাই করার বড় একটা মাধ্যম হচ্ছে তার ড্রেস, তার পোশাক। যদি সে সুন্দর শালীন পোশাক পরে, ঢিলাঢালা পোশাক পরে, সে বোঝা যাবে যে সে একজন ভদ্র মেয়ে। এটি হচ্ছে 3 নাম্বার উপায়। 4 নাম্বার উপায় হচ্ছে ভদ্র মেয়েরা সাধারণত সেলফ সেন্টার্ড হয়, আত্মকেন্দ্রিক হয়। আপনি দেখবেন ভদ্র মেয়েরা বাসার থেকে বেশি একটা বের হয় না। মাসের পরে মাস হয়ে যায়, সপ্তাহের পরে সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু ভদ্রমেয়েরা বাসার উপর থেকে নিচে নামেই না। বাংলাদেশে এমনও অনেক মেয়ে আছে যারা সপ্তাহের পরে সপ্তাহ বাসার ভেতরে থাকে, রুমের ভেতরে থাকে, প্রয়োজন ছাড়া তারা বাইরে বেরই হয় না। অনেক মেয়ে দেখবেন যে বাসার পাশের যে এলাকা আছে ওই এলাকার নাম কি তাও সে জানে না। এতটা সভ্য, এতটা ভদ্র যে আশেপাশের এলাকার নামও সে জানে না, কখনো সে বের হয় না প্রয়োজন ছাড়া। তাহলে ভদ্রমের একটা বড় কোয়ালিটি হচ্ছে তারা সেলফ সেন্টার্ড হয়, আত্মকেন্দ্রিক হয়, তারা প্রয়োজন ছাড়া বাহিরে বের হয় না। এজন্য মা বোনদেরকে বলবো, যারা সকালে একবার বাজারে যান, বিকালে একবার বাজারে যান, এই অভ্যেসটা বাদ দিয়ে দেন। এই অভ্যেসটা অনেক খারাপ একটা অভ্যেস।